আমার বিশ্বাস খুব কম সময়ের মধ্যে লিভার ক্যান্সার আক্রান্ত সাইদের চিকিৎসার যে খরচটা 30 লক্ষ টাকা এটা উঠবে। বাংলাদেশের যে যে কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসেন নাই তাদেরকে অনুরোধ করব সাইদকে নিয়ে আরো বেশি কন্টেন্ট বানানোর জন্য, যেন টাইমলাইন থেকে, নিউজ ফিড থেকে, ট্রেন্ডিং থেকে, ফেসবুকের ওয়াল থেকে সাইদের নামটা সরে না যায়। যত বেশি সাইদের ভিডিও পারেন শেয়ার করবেন, যেন ভিডিওগুলো বারবার চোখের সামনে আসে। এবং যারা ফান্ড দিতেছেন সবচেয়ে বেশি আমি স্পেশাল রিকোয়েস্ট করব যে কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর যে টিমটা একদম শুরু থেকে কাজ করতেছে তাদের কাছে ফান্ডটা দেন। আর এছাড়া আমাদের অনলাইনে যারা ভিডিও বানাইছে তাদের সাথে কথা বলে ফান্ডটা দেন, যত আর্লি পারেন দেন। এই টাকা কিন্তু আগে আর পরে উঠবেই, কিন্তু যদি দিতেই চান আপনার কান পর্যন্ত যদি এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছায়, আমি বলবো এখনই দেন। কারণ আমাদের লিভার ক্যান্সার আক্রান্ত এই মানুষটা যতটা ঘন্টা, যতটা সেকেন্ড, মিনিট যাচ্ছে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্পেশালি থ্যাঙ্কস দে কিশোরগঞ্জের এত বড় একটা ফান্ড, কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর সবাই মিলে এবং দেশের মানুষের, দেশ প্রবাসের সবার সহযোগিতায় যে ফান্ডটা উঠতেছে, এটা মন থেকে বলি যে এর চেয়ে আর ভালো কাজ হতে পারে না। তো আমার জীবনের বর্তমান সময়ে আমি যদি বলি 2025 সালে, এই বছরে মনে রাখার মতো কোনো ভালো কাজ হয়ে থাকে, নিঃসন্দেহে এটা হবে। রাবি ভাই কিছু বলেন। 2026, সরি, রাবি ভাই কিছু বলেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বিল্লাল ভাইকে। সে হচ্ছে অনেক দূর থেকে আমাদের পাশে দাঁড়াইছে, সায়েদ ভাইয়ের পাশে দাঁড়াইছে। সেও হচ্ছে চাচ্ছে যে আমাদের হচ্ছে এই ফান্ডটা যেন সুন্দর করে কালেক্ট করতে পারি এবং কি আল্লাহর রহমতে করতে পারতেছি। আর যাই হোক, আমার হচ্ছে যেহেতু জীবনের প্রথম ছিল, এত বড় একটা রিস্কই বলতে পারেন, আমি হচ্ছে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিছিলাম তাদের সায়েদের ফ্যামিলিকে। আমরা হচ্ছে 7 দিনের ভিতর যে কোনো কিছুর বিনিময়ে হলো 30 লাখ টাকা আমরা ম্যানেজ করে দিব তার চিকিৎসার জন্য। তারপর হচ্ছে আমার বিল্লাল ভাইয়ের সাথে কথা হয় যে আমরা চাই আপনিও থাকেন পাশে। যাই হোক, অল বাংলাদেশের সবাই থাকুক, এটার আহ্বান আপনাদেরকে করব। তবে আমরা হচ্ছে কাউকে ছোট করে কিছু বলতেছি না, এখন পর্যন্ত আমাদের ফান্ডিং রানিং চলমান আছে। তো আমরা বলবো আপনারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন এবং কি আমাদেরকে ফান্ডিং দেন, সায়েদ ভাইকে বাঁচাই এবং কি সায়েদ ভাই 3টা সন্তানের জন্য, সায়েদ ভাই যেন বেঁচে থাকে এই প্রার্থনাটুকু আমরা করি। আর যাই হোক, এই ভিডিওটা এতটুকুই। আর হচ্ছে সুমন ভাই বাকি কথা শেষ করেন। হ্যাঁ, আমি আর কি বলবো, আমার শারীরিক অবস্থা এমনিতেই ভালো না। ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই, দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের যে কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সকলেই একতাবদ্ধ হয়ে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি